এই পান্ডা, হচ্ছে নীলা, আমাদের ভার্সিটিতে ফ্রেন্ডশিপ করে হাই। আসছে। ওর নাম হচ্ছে টিউবলাইট আর ওর নাম হচ্ছে মিনমিন। নাম শুনে নিশ্চয়ই বুঝতেই পারতো আর আমরা কেন টিউবলাইট ডাকি, কারণ ও সব কিছু দেরিতে বুঝে আর এইটাই বেশি বুঝে। আর ও হচ্ছে গিয়ে, দাঁড়াও মুখে বলবো না, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গ্রুপ, আর নতুন অ্যাড হয়েছে মিস ফিউচার ফ্যাক্ট। প্রতি সেমিস্টার যে যার বাড়ি চলে যাস, কারো ক্ষমা দেখতে পারি না। এই সেমিস্টার আমরা ট্রিপ নিব। লেটস গো টু বারবার ফোন কেটে দিস কেন? বারবার ফোন দেস কেন? ওই দেখ মিনমিন কি করতেছে, আইডারে নিয়ে ঘুরে বেড়াতেছে। কতবার করে মানা করতে, একবারও শুনে নাই। তোর জন্যই মায়েরা এনে দিলাম ঢাকা থেকে। আর কি আমি প্রপোজ করে দিব? ট্রিপে ঘুরতে আসছে, মজা তো নিবে। তুই তো এগুলাই বলবি, বলবি না? তুই তো সত্যিকার ভালোবাসা মনও বুঝবি না। তুই তো খালি পারবি রুমে যাইতে। নিজে পারস না, আরেকজনের দেখে চল। খালি প্রেমে পড়লি হয়? প্রেমের ফিজিক্স কেমিস্ট্রি কিছুই বুঝছ না। মানে তো কিছু বোঝার দরকার নাই। তুই মিনমিন ওর থেকে দূরে সরতে কও। তুই না ভালো যা নিজেকে বস। প্রেম করবি তো? তোর আমি এখন দেখামু। ডিরেক্ট পেপের 1-1 দিতেছি, দেখবি, শিখবি, অ্যাপ্লাই করবি। তোর লাস্ট সুযোগ। আর ইউ বোর্ড? আমি একটু নেচারটাকে নিজের মতো ফিল করার ট্রাই করছি। আমিও তোমার মতো করে ফিল করতে চাই। হঠাৎ চেঞ্জ লাগছে তোমাকে? হয়তো তোমার জন্য। কি? কেন? আরে কি বলে এগুলা? কে সমুদ্র ব্রো? বলতেছে ওকে দেখতে এসে আমি কেন তোমার দিকে তাকাই? সমুদ্র তোমার উপর জেলাস। শোন, আমি একটা প্ল্যান করছি। কালকে আমরা সবাই একটা পাহাড়ে যাব। যেহেতু আমরা একটা ট্যুরে আসি, একটা অ্যাডভেঞ্চার করি। কালকে আমরা সবাই একসাথে না, দুইজন দুইজন করে গ্রুপ করব। এবং যেই দুইজনে পাহাড়ে আগে উঠবে তারা জিতবে, আর যেই দুইজন পাহাড়ে লাস্ট উঠবে তারা শুধু হারবে না, পরশু দিন বাকি 4 জনের খরচ চালাবে। খুব ইন্টারেস্টিং প্ল্যান, আমার ভালোই লাগছে আইডিয়াটা। আর গ্রুপটা হবে কি একটা ছেলে একটা মেয়ে। তো পারবি না একটু? হ্যাঁ ঠিক আছে, তুই বল না। আমি আর মিনমিনের গ্রুপ। তাহলে আমি আর নীলা একটা গ্রুপ। ভুলে গেছো কালকে কি প্ল্যান করছো? সব ভুলে গেছো? আমি গুগল করে দেখছি, আমরা যদি এখান থেকে এখন হাঁটা শুরু করি আমাদের পৌঁছাতে ঠিক 3 ঘন্টা সময় লাগবে। হেই, প্রীতম তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। প্লিজ একটু তাড়াতাড়ি উঠো। ওকে ওকে ওকে। প্রীতম উঠো উঠো। এই ওদিকে কই যাচ্ছো? এদিকে আসো, ম্যাপ এদিকে দেখাচ্ছে 20 মিনিট রাস্তা। আসো। তুমি আমার সাথে আসো। তোমার সাথে আসাই আমার ভুল হয়েছে। কি থেমে গেলা কেন? সত্যি বললে এদিকে আসো, এদিকে। জীবনে সবসময় জিততে হবে কেন? সবসময় জিততে থাকলে তো জেতার আনন্দ হারিয়ে যাবে। মাঝে মাঝে একটু হারতে হবে। একবার হেরে যখন নতুন করে আবার জিতবে, তখন দেখবো যে জেতার আনন্দ কি না। একটু বড় হারার পর কি হবে সেটা মনে আছে তো? আরে আমরা জীবনে শুধু আফসোস করি, অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যৎ নিয়ে টেনশন করি। অথচ বর্তমান এইটা যে কত গুরুত্বপূর্ণ এটা মনেই থাকে না। অথচ কালকে বাঁচবো কিনা এটা কোনো গ্যারান্টি। বর্তমানে বাঁচতে শিখি। আমি আমার লাইফে একটা সেকেন্ড মিস করতে চাই। 2 মিনিট চোখটা বন্ধ করো, প্রকৃতির ডাক শোনো, বাতাসের ঘ্রাণ, পাখির কিচিরমিচির। তোর কি হইছে বাবা? লাস্ট তো হই নাই। মাম্মা, কাউকে কিন্তু কোনো সস্তা খাবার চলবে না। কালকে সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা ছিল। তোদের যা মন চায় অর্ডার করিস, তুই 5 স্টার করিস, লবস্টার করিস, সব বিল আমি দিব, কোনো সমস্যা নেই। আর পুরো জিনিসটা আমার একটা প্ল্যান। এই বুদ্ধি না করলে ওরা সারাদিন পূজা করে ঘুমাই। দিনটা সময়টা কি এত কষ্ট করে যেহেতু পাহাড়ে উঠছি, ছবি না দিলে তো যাবো না। সবার আগে আমি কোনো তোমাকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি। যাও না, একটু গেলেই দেখা যাবে। আমি বলতেছি, আমি তো পিছনে দাঁড়ানো, তুমি একটু যাও। আয়রা, আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি কক্সবাজারে শুধুমাত্র তোমার জন্য আসছি। ইয়েস, ফাইনালি বলতে পারছি। বাবা, অনেক অনেক থ্যাঙ্কস। তুই ছিলি বলে হইছে, আমি ওরে ভালোবাসি, আমার উল্টা ভালোবাসি। তুই তো অনেক এক্সাইটেড তাই। পান্ডা, প্রীতম কি সবসময় সবার সাথে এরকম মজা নেয়? হ্যাঁ, সবার লোক এমন মজা করে, খুব পানি মুড়ে থাকে, সবসময় অন থাকে। ও তো মনে হয় সব মেয়েদের সাথে ফ্লার্টিং করে না? না, আরে আছে নাকি শাস্ত্র টাইপের মাইয়া, যে পোলাগুলোকে একদম গায়ে পড়া যা বিয়া বিয়া করে কথা কয়, ওই টাইপের মাইয়া। ওকেও আমি একটা জিনিস নিয়ে বলবো। কি জিনিস? বলবো? বল। বলবো, সময় আসবে, এখন সময় নেই। প্রীতম আমাকে পছন্দ করে। তুই তো জানিসই যে আমি সবসময় পড়াশোনার মধ্যেই ছিলাম, তো
ক্যাম্পাসে ওর সাথে এভাবে মেলামেশা হয় ট্রিপে এসে না দেখছি শুরু থেকে আমাকে একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে কেমন যেন এক্সট্রা একটা কেয়ারিং সাথে খেয়াল রাখে খোঁজ খবর রাখে প্রীতম আর পছন্দ তুই জানিস না কিন্তু তো সবার সামনে এরকম করে দেখ আমি তোকে স্পষ্ট করে বলি তুই প্রীতমের কোনো কথা সিরিয়াসলি নিবি না ও কেন এরকম করছে তুই জানিস রাফসানের জন্য রাফসান যাতে শিখতে পারে যে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় মেয়েদের কিভাবে পটাতে হয় সেজন্য ও তোর সাথে এরকম করছে কি হ্যাঁ ট্রিপে আসার পর থেকে তুমি আমাকে যা যা করছো বা বল কোনো কিছুই সিরিয়াস ছিল না শুধুমাত্র রাফসান যাতে মেয়ে পটাতে পারে সেগুলোর জন্য তুমি এসব করছো মানে যা বলছো কোনো কিছুই তুমি মন থেকে বলো নাই তুমি সিরিয়াস হয়ে গেছো? তো সিরিয়াস হবো না এগুলো তো আমার কাছে ফান না প্রীতম আর এসব ফালতু ফাইজলামি করার আগে তোমার তো চিন্তা করতে হবে তুমি কার সাথে করতেছো আমি তো সবার মতো না মানুষের ইমোশনস নিয়ে কখনো ফাইজলামি করা উচিত না আরে কি বুঝাস তোরা ওর এইসব কথা বলে কোনো লাভ আছে? আরে মানুষের ভালো লাগা খারাপ লাগা ইমোশন ফিলিংস এগুলো ও কি বুঝবে? আরে ওর রক্তই তো ভালোবাসা না ওর বাপও তো চিট করতে পারবে না এই বাপ এভরিডে কথা বলা তোর অধিকার কে দিছে? তোর দায়িত্ব তুই আমারে বল। বন্ধুদের সাথে ঝামেলা করেছিস শাওয়ারটা নে মাথা ঠান্ডা কর বন্ধুদের সাথে সব ঠিকঠাক কর আমার বাচ্চা তুই এদিকে বল। নীলা 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 প্লিজ সরি কি হয়েছে এমন করতেছো কেন কি হইছে তুমি জানো না তুমি কি করছো ওটার জন্য তো আমি বারবার সরি বলছি তোমার এই ইগনোরেন্স আমি নিতে পারতেছি না তোমার জন্য যে ফিলিংস আমার কাজ করতেছে সেটা আগে কারোর জন্য করবে কেমন যেন তোমার মধ্যে হারাই গেছি তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারতেছি না সরি বলো তুমিও সরি বলো এখন তাহলে কি করবে? বিয়ে করবো আমি সত্যি প্রীতমকে অনেক পছন্দ করি তাই কোনো কিছু না লোকে তোমাদের সাথে সত্যি বলবো প্রীতমকে বল ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় যাবে, ঠিক আছে? প্রীতম আমার বাবা কি করে? উনি আমাদের সাথে থাকেন না আমরা অনেকদিন ধরে সেপারেটেড ওর যখন 7 বছর বয়স তখন থেকে আমরা আলাদা থাকি আপনার প্রবলেমের কারণে আলাদা থাকতেই পারে। বিয়ের সময় তো অবশ্যই আসবেন। বিয়ের সময় ছেলে বাবা না থাকতে আমার তেমন কোনো প্রবলেম। আপনি মেয়ে বিয়ে দিবেন না আমার কাছে একজন মহিলা আর ছেলেকে 7 বছর বয়স থেকে পেলে বসে বড় করছে কোনোদিন বাবার অভাব বুঝতে দেয় না সেই ছেলের বিয়ের কথা বলতে এসে এখন তাকে কথা শুনতে হচ্ছে ছেলের বিয়ের সময় বাবা না থাকলে লোক কি বলবে সমাজ কি বলবে আর যে মানুষটার কাছে আমরা কখনো গুরুত্বপূর্ণই ছিলাম না এখন আমার বিয়েতে তাকে আসতে হবে মা চলো চলো একদম আসবে না প্রীতম আই এম সরি এখানে আমার মার কোনো সম্মান থাকবে না আমিও থাকবো প্রীতম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ছাড়ো ঠিক আছে আমি চলে যাব যদি কখনো মনে হয় আমার সাথে ভালো থাকবে সেদিন দেখা হবে যখন ইচ্ছা মন চাই রিলেশন করো তারপর বেচারা ছেলেটাকে স্ট্যাবলিশ হওয়ার সুযোগ দাও বিয়ের প্রেশার মাথার উপর ছিল একটা বার বেচারা ছেলেটার হাতটা ধরে ভরসা দিতে পারে যেদিকে তুমি বিয়ের জন্য রেডি হইতেছো ওদিকে রাফসান মরার জন্য এই টিউবলাইট ওঠ এর জন্য ছাদ থেকে লাভ দিছিলি না দেখ ওকে নিয়ে আসি ডাইরেক্ট বউ সাজায় নিয়ে আসি ওকে তুমি বিয়ে করতে চাস ওঠ এখন এই তুমি যা কাজী নিয়ে আমার লেখা শেষ এখন বলেন বিয়ে কাজ তার সাথে কি বলেন ভাই সে তো অসুস্থ সে কিভাবে বিয়ে করবে কেন অসুস্থ হলে কি বিয়ে করা যায় না আচ্ছা ভাই এটা কি তার শেষ ইচ্ছা আরে ভাই হ্যাঁ স্যার দেখেন ফালতু কথা বাদ দিয়ে বিয়ে করা 5,01,000 টাকা দেন মোট ধার্য করিয়া যদি বিয়েতে রাজি থাকেন তাহলে মা বলেন কবুল আবার জিজ্ঞেস করো তাহলে বলেন কবুল আবার বলেন বলেন কবুল আবার বলেন কবুল কবুল বলছে আমরা সবাই শুনছি শুনছি তাহলে তো বিয়ে হয়ে গেছে আমি নীলাকে আসতে বলি। দোস্ত নীলার সাথে একটু কথা বল প্লিজ আমরা সবাই কথা বলতেছি ও চুপচাপ হয়ে রেখে এটা কেমন দেখা যায় না বল। কথা বল ওর সাথে একবার কি কথা বললাম আর ও কথা বলতে পারে না ওর মুখে কি আমি তালা দিয়ে রাখছি? আমার জন্য তুমি বাকিদের সাথে খারাপ ব্যবহার করো না আমি সরি আমার এখানে আসা উচিত হয়নি আমগো টিউবলাইটের সরকারি ব্যাংকে চাকরি হইছে কিরে মামা কংগ্রাচুলেশন শুনছস তোর চাকরি হয়ে গেছে। নীলার সত্যি সত্যি ভালোবাসতাম এখনো ভালোবাসি ভালোবাসা আমার গাড়ি ছাড়িয়ে গেছে এটাই ভয় পাইছিলাম আমি এমন কিছু করবো নীলা কষ্ট পাবে আর সেই ভয়টাই সত্যি এইটা আমি সহ্য করতে পারতেছি না। প্রীতম আয় প্রীতম আয় প্রীতম আমার না দিয়ে খেতেছোস হাই হাই ওঠ ওঠ বাবা ওই পান্না টিউবলাইট
সবাই বেরোচ্ছে, চলো। একটু সময় আমার পাশে দাঁড়াবে, জাস্ট একটু সময় পাশে দাঁড়াও। ভুলে যাও পিছনের কথা। জীবনে কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। আমি কালকে মাকে নিয়ে কেন চলে যাচ্ছি। প্রীতম, টাকা পয়সা বাড়ি গাড়ি এটা সফলতা, কিন্তু বাবারে ভালো থাকা না। ভালোবাসার মানুষের সাথে কষ্ট করে থাকতে পারাটা অনেক বড় আনন্দ। আমি তো মা, আমি সব বুঝি রে বাবা। ভালোবাসা মানুষের লাইফে একবারই আসে। তুই নীলাকে অনেক মিস করছিস না বাবা? আমরা যে ভুলটা করেছি সেটা করিস না বাবা। এখন মনে হয় আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। নিজের ভালোবাসার কাছে রাগ এগুলোকে হার মানাতে হয়, বুঝলি? তাহলে ভালো থাকা যায়। আমি কি বলছি তুই কি আমার কথাটা বুঝতে পারছিস? সরি, তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক গুণ বেশি ভালো আমি তোমাকে বাসি। যেতে পারলাম না, তোমাকে ছেড়ে যাওয়া সম্ভব না।